শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে কামলা ধরে নিয়েছে, ওসি বানাচ্ছে। কথা কর। এখন আমাকে থেকে ফোন নাম্বার নিয়ে বলে, হুজুর যদি বাড়াবের কোন তাহলে ফাঁড়ির থেকে থানার থেকে বাড়াবো। আমরা বলেছি ক্ষমতায় যে কেউ যাক, আপনারা নিরপেক্ষতা অর্জন করতে হবে। আমরা যদি অপরাধ করি ধরে নিয়ে যাবেন কি, কিন্তু উস্কানি শুনে আমাদেরকে গ্রেফতার করবেন না। যা হচ্ছে হচ্ছে আমরা সব মাফ করে দিছি। মাফ করলাম কখন? যখন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার বিচারের আয়োজনী দিল কালামানি, উনি যেদিন কলার পাতা ছোছেন, সব দুঃখ ভুলে গেছি। এই কথা বললেন আপনি, কখন ঠিক কিনা কথা বললেন না আপনি? কোন গুরু আপনি? সব এক গুরু ব্যস্ত হবে। এই কথা কর। কালামানিকের পেটন দেখেছেন? আমাদের দেশে 7 বছরের সন্তান যখন খাতনা করে তখন লিয়ে দা কলার পাতা শুয়ে হয়। বিচারপতির গরম কি টকশোর দেখেননি? এক মেয়ের উপর কি চোখ গরম। তোর গরম গরম গেল কোনটি? এই গরম কে থামাছে? আমরা তার কথা শুনবো আজকে। তার রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, এটা মানতে কেউ কি অবিশ্বাস করবেন? আমার দেশের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছেন সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, জানা হতো না, হুন্ডা চুরি হতো না, ধর্ষণ হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কাদেরকে আমরা ভোট দিয়েছি এতদিন? 16 বছর হলে কাউকে ভোট দেওয়া লাগিছে? বিনা ভোটের সরকার। এমপিরা এসে মঞ্চে আমাকে সামনে বক্তৃতা দেয়, আপনারা প্রচুর ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আপনার কে ভোট দিছে? কথা কর, কে দিছে ভোট? অযথা মিথ্যা কথা কন, প্রচুর ভোট দিচ্ছেন। এতটুকু কথা কি বলা গেছে? তাহলে এই সুযোগ কে দিল করে? সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা সব দেখেছি, আজকের প্রোগ্রামে আমরা সব কথা বলবো। কোনো আক্রোশ নয়, কোনো হিংসা ছড়ান নয়। কোরআনের কথা বললি ওনারা বলেছেন উস্কানিমূলক কথা কয়। ওনারা বলে জিহাদি বই পাওয়া গেছে। কোরআনের উপর জিহাদি বই আছে? তাহলে যারা আমাকে ধরে নিয়ে হ্যান্ডকাপ লাগায়, ওনারা যে স্ট্যাটাস দেয় থানার থেকে, ওনারা বলে বিসিএস ক্যাডার, প্রাইমারির বিসিএস ক্যাডার। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, কে খেলাফত মজলিস, কাউকে আমরা কটাক্ষ করব না। আমরা সবাই মিলে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। এখনো এই 16 বছরে বলেন তো কোন মুসল্লি কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন? ইমামকে বক্তৃতা দেওয়ার পর একটাবার কোন মসজিদে স্লোগান হচ্ছে? যতক্ষণ মসজিদে স্লোগান না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হবে না। মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন মসজিদের মোতাল্লি বলে মুরব্বি মুরব্বি। নেতারা যদি কোরআন বোঝে, প্রশাসনিক কর্মকর্তা কোরআন বোঝে, আমাদের কোনো টেনশন হবে না।
কিন্তু এই সমস্ত লোকদেরকে না বুঝে আমরা করলে আল্লাহ ভ্যানা লাগ বুঝাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তোমাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তুমি শ্বশুর বাড়ির যা মুরগির রান খায় শুয়ে থাকবে, এই জন্য তোমাকে নবুয়ত দেওয়া হয় নাই। ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আগে সরকারক দাওয়াত দাও। সরকারক দাওয়াত দিতে কে বলেছেন? সরকারিরা সেন্টুম দেখাচ্ছেন, যারা জনগণকে নেতৃত্ব দেয়, এই লোকগুলো কি যদি ইসলাম বুঝান যেত, আমার দেশে কোনো অন্যায় হতে পারবে না। একজন মানুষ উমর ফারুক কাল্লা কাটতে গিয়ে যায় কালিমা পড়ে কি হলেন? সেই মানুষটা কতখানি এরিয়ার প্রেসিডেন্ট হলেন? অর্ধেকটা পৃথিবীর। আর আমরা 70 বছর জুম্মার ইমামের পাশে নামাজ পড়ি, দোয়া কুনুত মুখস্থ করতে পারিনি। 40 বছর হলে মসজিদের মোতাল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কথা কর। ইমামতি করি 20 বছর হলে ইমামের বেটা নামাজ পড়ে না। 4 লাখ 6 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, ওর একটা বেটা ওযু করে না। কথা কয় না রে। এই পৃথিবী কেমনি ভালো হবে এই বক্তব্য কোরআনে আছে। আমরা যারা বক্তৃতা দিতে এসেছি, আমাদের ধরে নেন আমি একজন ডাক্তার, আর আমার সামনে সব ইমানের রুগী বসে আছেন। ডাক্তার চিকিৎসা করবে, রুগীর বডির রুগী আছে, বডির রুগীর ডাক্তার আছে, আছে না? তো রুগী যখন ডাক্তারের কাছে যায়, রুগীর আগে হাত দেখে ডাক্তার, তারপরে প্রেসার মাপে। প্রেসার যদি 100/70 হয় তাহলে বলবে আপনার প্রেসার লো, আর 120/80 হয় তাহলে একদম কারেক্ট। আর যদি দেখে বিট মারিচ্ছে 90 যায়, বলবে আপনি মুরগির ডিম খান। আমাকে দেশের ডাক্তারের কাছে যায়, ওই রুগীকে পরীক্ষা দেয় কমপক্ষে ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে ইসিজি, এক্সরে, প্রস্রাব, পায়খানা, রক্ত, বিভিন্ন পরীক্ষা দিয়ে 10-15 হাজার খরচ করার পর যখন ডাক্তার সার্টিফাই করে যে হ্যাঁ এনার এই রোগ, কে সই দিছে? না সে ময়নুল হাসান সাদিক ডাক্তার। তখন ডাক্তার যাই রিপোর্ট দেখে, উনি চিন্তা করেন আমার আর এখন ঔষধ দিতে কোনো ধোকা হবে না, সব ব্যারাম লিখে দিছে, আর কি কি দরকার কি হচ্ছে সব লিখে দিছে। কন্ত এই রোগীর চিকিৎসা করা ওই ডাক্তারের জন্য সহজ না কঠিন? পানির মতো সহজ। আর এখানে লোক আছে 50,000। কোনদিন কি কোনো সমাজ, কোন মসজিদে যত ইমানের রুগী যায়, তারা কি কোনোদিন আলেম ওলামা, তারপরে বক্তা, আপনারা কি কোনোদিন কছেন হুজুর আমি না কিস্তির টাকা লি, আমার বউ পর্দার থাকে না, আমার বড় বেটা নামাজ পড়ে না, মাঝলে বেটা না বাবাটা নেই? কতক্ষণ কোনদিন বলেছেন? এখানেও তো কেউ বললেন না যে হুজুর আপনি যে বক্তৃতা করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য কি? আপনার আমার তরফ থেকে উত্তর যাবে আপনি যে সভা শুন বেড়াচ্ছেন আজকে, এই সভা থাকার উদ্দেশ্য কি? তাহলে আপনারটাও জানালেন না, আমারটাও শুনলেন না, তাহলে আমরা এখানে কি চিকিৎসা করব? এখানে যতগুলো বক্তা আমি সুন্দর থেকে শুনতেছি, দেশ স্বাধীন হয়ে গেছে, কোরআনের রাজ কায়েমের রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ।
অথচ বক্তাগুলা মনে হচ্ছে এখনো আফ্রিকার বক্তা। কে উঠাই আল কোরআনের আলো, সংসদে আলো। কতক্ষণ এই কোরআন কার কিতাব? রসুল এই কোরআন দিয়া মদিনার ভূখণ্ডে মসজিদে নববীতে বসে 12.5 লক্ষ বর্গমাইল 10টি বছর কোরআন দিয়া শাসন করেছে। যে ব্যক্তি, যে নেতা, যে মানুষ বিশ্বাস করবে না রসুল কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করে নাই, ওই বেচারার ঈমান নাই। কতক্ষণ 12.5 লক্ষ বর্গমাইল জানেন? এই বাংলাদেশের মতো 27টা রাজ্য এটা শাসন করছেন নবী কোরআন দিয়া। 600 বছর কোরআনের শাসন চলছে। এখন 900 বছর পর্যন্ত পুরা ভারতবর্ষে 267 বছর ধরে 3টা প্রজন্ম লয় হয়ে গেছে, ক্ষয়। 1 ইঞ্চি জায়গা আমরা দেখতে পাই নাই, কেউ দেখতে পাই নাই। শেষে এসে যখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের আন্দোলন শুরু করেছে, তখন মনে করছে এটা বোধহয় নতুন কাজ। আপনি কথা কোন দেখা এই মোটা হুজুরটা খুব দেখছি খুব। আপনি কোন গ্রুপরা? যে ব্যক্তি কথা বলবে না, মুখ খুলবে না, আমার কাছে যদি একটা বোতল থাকে, এই পেপসির বোতলের মুখত কর্ক থাকে না ভাই, মুখত এই কর্ক চাপে দিয়া কিয়ামত পর্যন্ত পানি ঢালি বোতলে ঢুকবি। অনেক লোক এখনো আছেন আমার কথা শুনে, আল্লাহর কথা শুনে এখনো মুখ খুলতেছেন না। কিয়ামত পর্যন্ত জিবরাইলও বক্তৃতা দিলে কোনদিন ওই লোকের কলজাত কথা বুঝবে না। কথা ঢোকার তো জায়গাই পাচ্ছে না। 1 ঘন্টা কথা বলবো আমি, 1 ঘন্টা কাঁকড়া ট্রাক লাগবে এই কথা বাড়িতে বয়া নিয়ে যাচ্ছে। এখানে যত লোক দেখতেছেন আমরা সবাই ইমানদার। সব কি ইমানদার? অনেক অমুসলিমও থাকতে পারেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের ব্যাপারে কোরআনে কথা আছে। এই তো দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই না? আমরা কেন্দ্রীয়ভাবে বলেছি, আলেম ওলামা সংগঠনের ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ, হিন্দুদের বাড়ি আমরা পাহারা দেব। কোনো অকারেন্স তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ব্যাহত করতে না পারে। আর উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসপি অফিস থেকে, যারা প্রশাসনিক লোক আছেন আপনারা মনিটর করবেন কে এইগুলির উস্কানি ছড়ায়। ওরা আমাদের বাংলাদেশি ভাই, ওদের জানমাল নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের। ওরা আমাদের মেহমান। আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন সংখ্যা লঘুদের উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার নির্যাতন করে, আমি রসুল নিজে সংখ্যালঘুদের পক্ষ হইয়া, সনাতন ধর্মের পক্ষ হইয়া আল্লাহর দরবারে মামলা করব। আমাদের বাঁচার উপায় আছে? আমাদের কোনো সন্তান, কোনো ছাত্র, কোনো মানুষ অমুসলিমদের কোনো আঘাত করবেন না। তাদেরকে সকালবেলা যে মুরব্বী হয় তাকে নমস্কার দেন। অনেক অমুসলিম আছে উকিল, অনেক অমুসলিম আছে শিক্ষিত, তাদেরকে শ্রদ্ধা জানান। আজকে 3টা মানুষ ইসলাম কবুল করেছেন, কারণ কি? নিশ্চয় এই নন্দীগ্রামের আশেপাশের লোক আপনারা সবচেয়ে ভদ্র, মার্জিত, চরিত্রবান। তাছাড়া এই অমুসলিমরা ঈমান আনতে পারতেন না। প্রমাণ হয়ে গেল, প্রমাণ। সুস্থ আছেন তো আপনারা? তাহলে আসুন আমরা কোরআনে ঢুকি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন শুনি। কোরআনটা হলো, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। পুরা কোরআন একদিক আর এই আয়াতটা একদিক। পুরা কোরআন এক পাল্লায়, এই আয়াত আর এক পাল্লায়। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ বক্তব্য দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কাজ হলো রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করা। তাহলে রসুলের আদর্শ কি কি? কোনদিন কোন ইমাম কি তালিকা দিয়েছে আপনাদেরকে? তাহলে ইমামতি যারা করলেন কেন তালিকা দিলেন না? আপনি রসুলের সুন্নত মানতে কোন মানুষ, তাহলে এই মানুষগুলাকে মুক্তাদিগুলা কেন সুন্নতের তালিকা দিলেন না? কথা বলেন, কেন তালিকা দিলেন না? রসুলের আদর্শর তালিকা দিতে হবে, সুন্নতের তালিকা দিতে হবে। শুধু 12ই রবিউল উদযাপনের জন্য ইয়া নবী কয়া জিলেপি খালি রসুলের আদর্শ মানা যায় না। সবচেয়ে মারাত্মক কথা, আমার আল্লাহ বলছেন তোমরা যদি আখিরাতে আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। এরপরে আবার আল্লাহ রসুল হাদিস বলেছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমাদের ভিতরে যারা আমার সুন্নাতকে ভালোবাসবা, আমি রসুল আমাকে তোমরা তাহলে ভালোবাসলে। যারা সুন্নাত ভালোবাসবে, আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি রসুল একসাথে বেহেশতে থাকবো। সুবহানাল্লাহ। সুন্নত মানলি কার সাথে? রসুলের সাথে জান্নাতে যাও। মানে কি? রসুল থাকবেন সামনে, তামাম সুন্নাতের অনুসারী তারা যাবে রসুলের পেছনে পেছনে জান্নাতে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রসুলের কোন সুন্নাত মানবেন, কোনটা মানবেন না তার কি তালিকা আছে? সব সুন্নাত মানতে হবে। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, কয় হাজার? খুব স্ট্রিক্টলি শুনবেন। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, 1 নাম্বার সুন্নাত কোনটি বলেন তো? 1 নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়া রসুল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন। এটা হলে 1 নাম্বার সুন্নত। এখন রসুল আবার আরেকটা হাদিস বলেছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে। কি সুন্নত? মরা বোঝেন? সুন্নত কি হয়ে গেছে? মরে গেছে, নাই। এই সুন্নত যদি জীবিত করে পারে, মিয়াতা শাহিদেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তে মরা সুন্নত কোনটা? দাড়ি, বহু মানুষের দাড়ি আছে। টুপি, কোটি কোটি মানুষের টুপি। পাঞ্জাবি, বহু মানুষের আছে। দাড়ি, বহু মানুষের। জুব্বা, বহু মানুষের। মেসাক করা, বহু মানুষের। কথা ঠিক কিনা? খাতনা করা, খাতনা ছাড়া মানুষ নাই ইমানদারের ভেতর। কথা ঠিক কিনা? তাহলে তসবিহ ঠেলা কোনটা সুন্নত? আমরা জোহরের সুন্নত পড়ি, আসর পড়ি, এশা পড়ি, মাগরিব পড়ি। কথা ঠিক কিনা? তাহলে সব সুন্নতি আছে। মেসাক 2-3টা করে পকেটত আছে।
তাই এগুলো তো মরেনি, তাহলে মরা কোনটা? কোরআন দিয়া পৃথিবী চালাছে রসুল, এই সুন্নত মরে গেছে। কতক্ষণ এই আওয়াজ ধরে বললেন আপনারা? এই সুন্নত কি হয়ে গেছে? মরে। এই সুন্নত যে মরে গেছে, এই সুন্নত জীবিত করতে গিয়া কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন রসুল বলছেন। তাহলে 100 গলা কাটা মানে 100 জন মানুষ মৃত্যুবরণ করলে যে যন্ত্রণা, এই কাজ যারা করবে তাদের উপর থেকে এইরকম গজব বিপদ মুসিবত চলে যাবে। এই কথা কয় ঠিক। সেই দিন তো মামলা খাচ্ছেন। কতক্ষণ সরষের জমি শুয়েছিলেন, বাড়ির ঘুম পাড়ার পারেননি। এই 5ই আগস্টে যদি এই সরকার যদি বিদায় না হতো, এই বাংলাদেশ থেকে কমপক্ষে 1 কোটি লোক গ্রেপ্তার হলো না। আবার ছেলের তালিকা হয়ে গেছে। ওই গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। আওয়ামী লীগ দলের কিছু লোকজন কমিটি বানাতেছে যে বিএনপি জামাত অন্য দলের লোকেরা কে কোনটি সমাবেশত যায়, কে মিটিং করে, ওরা মিটিংত না বসতি ফোন করে করা দেয়। খালি ঘরের মধ্যে ঢুকিছে, 1 গাড়ি পুলিশ আইয়া অ্যারেস্ট। আমি আপনাদেরকে বলতে চাই, 100 গলা কাটা শহীদের সওয়াব যারা নিতে চান তাদেরকে কাজ করতে হবে। কার পক্ষে? কোরআনের পক্ষে। আমার পক্ষে নয়, কোন দলের পক্ষ নয়। কার পক্ষে? কোরআনের পক্ষে কাজ করলে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, গরু চুরি বন্ধ হবে, হুন্ডা চুরি বন্ধ হবে, মসজিদের জুতা চুরি বন্ধ। বাংলাদেশে লাখ লাখ পুলিশ, বিজেপি কোটি কোটি আর্মি, তারপরে জুতা মসজিদের মধ্যে লিয়া দা মুসল্লি নামাজ পড়ে, তা মুসল্লি থাকে বাইরে, জুতা এইভাবে ধরে আগে ঢুকায়। এই কথা কয়, একটা চোরের হাত কাটলে চোরের বাপে জুতা হাত দেবে না। কিন্তু ওই হাত কাটার আইন যে ঢাকাত কায়েম করবি, তাহলে তো এতগুলা টাকা দুর্নীতি করে পারবে না। আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে, গণভবনের 16,000 কোটি টাকা, মুমতাজের আলমারির থেকে হাজার হাজার বান্ডি। এই কথা কয়, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দুর্নীতি করে শেষ করছে 49,000 কোটি টাকা। এই টাকা যদি ইউরিয়া সার, আলুর যদি ভর্তুকি দিত 6 টাকা কেজি আলু, ইউরিয়া সার লাগতো 150 টাকা বস্তা। কি যারা শপথের সাথে গাদ্দারি করেছে, যেদিন এমপি নির্বাচন হয়, যেদিন শপথ হয়, রাষ্ট্রপতি মাথা রুমাল দিয়ে শপথ পাঠ করাছেন, ওনারা বলেছেন আমরা রাষ্ট্র সম্পদে কোনো হস্তক্ষেপ করব না, জনগণের অধিকার আদায় করব। সব স্বীকারোক্তি করে ওই দিন থেকে মারা শুরু করছে। এই লোকগুলি কি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবি? ওই তাহাজ্জুদের দোয়াই দিয়ে, নামাজের দোয়াই দিয়ে, 560টা মসজিদের দোয়াই দিয়ে। তুমি এত যায় নামাজ খোঁজো, গণভবন দখল হলো, এত মাছ দেখালো, হাঁস দেখালো, চাদর দেখালো, তোমার পরনের শাড়ি দেখালো, কেউ তো যায় নামাজ দেখালো না। খুতবাতুল আহকামে সানি খুতবাত আল্লাহর রসুল একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। আছে না নাই? আমি 46 বছর ইমামতি করি। আমি 1976 সনে দাখিল পাস। 1976 সন, 2 বছর গ্যাপ দিয়া 9 মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনে 9 মাস, আর 1 বছর গেছে আমার আপগ্রেড ভর্তি হয়
আমি বলছি আব্বাকে, আব্বা মাদ্রাসাত পড়বো, আমার বড় ভাই বলছে না হাই স্কুলত পড়ো। শুরুতে আমার যুদ্ধ করা লাগিছে ভাই। 2 বছর গ্যাপ দিয়া 76 সনে দাখিল পাস, অথচ এই ব্যক্তির 14টা মামলা দিছে। 46 বছর, আমি 10 বছর আমার আব্বার সাথে বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। 1989 সনে জামাতের রকম কেন্দ্রীয় মোট নেতা আমাকে চেনে। এ আপনাদের জয়পুর হাটের কৃতি সন্তান মরহুম আব্বাস আলী খান। আমি ওনার পাশে কমপক্ষে 40 বার নামাজ পড়েছি, ওনার বক্তৃতা আমি কমপক্ষে 30 বার শুনেছি। বাংলাদেশের এক নিয়ামত, আল্লাহ যেন ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি ওনাকে কোনোদিন হাসতে দেখিনি, কোনোদিন হাসতে দেখিনি। কি ভাবুক, যিনি পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী ছিলেন, অথচ জামাত করার কারণে কইতো আর কি দাম, অথচ পিচ্ছি নেতারে ডান বাঁয়ের দল করে, তাই সমাজের শের কেটারি। একটা পোস্টার আমাকে লোকের নাম দেয় না, আমাকে দিলি করছে আপনাকে দিলি পুলিশ আসবি। এখন দেশে আয় ধর, আয় ধর, কথা কন না। আমি উমারের ভয়ে 1 বোতল মদ আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। আমরা কোন নেতার আদর্শ মানি না, আমরা কোন নেতা প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা চাই ইসলামকে। কাকে? ইসলাম যদি আসে কোন দলের ক্ষতি হবে, চোরের হাত কাটবি। এই যে ছাড়েরা, আমাদের দেশের পুলিশেরা শীতের মধ্যে কুয়াশা, তারই মধ্যে পেট্রোল ডিউটি দেয়, কি ভাই দেন না? আহা হা, ওই পেট্রোল ডিউটির সময় তাদের গায়ে ঘাম, এর শিশির পরে, ঘুম নাই, টুপে আমরা রাত্রে যাই। আমি বলি ভাই, আপনাদেরকে যদি আপনার মা এসে এই সময় দেখতো, বলতো আমি পেটটাই নষ্ট করেছি। তুমি যদি ভিক্ষা করে খাও, তো বাড়ির যা ল্যাপের মধ্যে শুয়ে থাকো। ওনারা কষ্ট করে কত আমাদের নিরাপত্তা দেন, কিন্তু এই নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রপতি এসে তাদেরকে নিজের মনে করে ব্যবহার করে তাদের আসল অধিকার থেকে বঞ্চিত করেছেন। ওই ঢাকায় যদি হাত কাটার আইন চালু হয়, সমস্ত পুলিশেরা থানার মধ্যে, ফাঁড়ির মধ্যে শুয়ে থাকবে। এখানে হুন্ডা রেখে 7 দিন বাড়ি চলে যাবে মানুষ, হুন্ডা উঠি পরে থাকবি, একটা পাম্প ছাড়া দেওয়ার লোক থাকবে। টাকা খা, কোনটি ভোট দেন? 8 টাকা খাবেন? খবরদার। ওটা বদরের যুদ্ধ তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে, আর বাংলাদেশের যুদ্ধ হলো ব্যালট দিয়ে। আপনি ব্যালট নেবেন, 2 হাতত, 1 হাতত ব্যালট, 1 হাতত ছিল, 3 দিকে সালাই, 1 দিকে দুয়ার। ভেতরে ঢুকবেন, এমন জায়গায় মারবেন ছিল, 5:30টা 6টার মধ্যে দেখা যাবে কে জিতলো কে হারলো। আর এই কয় বছর ভোট হচ্ছে, যদি সিংকে নেতা বিএনপি জামাতের দাঁড়াবে চায়, ভোটের 1 মাস আগে ধরে লেজাত হয়, দয়া করছে তুই যদি ভোট করিস তাহলে তুই গুম, আর যদি না করিস তাহলে তুই এটি থেকে ওয়াদা দিয়া তোর বোনের বাড়ির দিয়ে থাকবো। কে কারেস্ট? তাহলে এই কথা কি এখন কর সুযোগ পাচ্ছি না? 5 বছর, 16 বছর আগে পাচ্ছিলেন? পাগল কি রে, মঞ্চ তো আবার এসে কেউ নেতারা কয় হুজুর দেখে শুনে কথা বলুন। তখন আমি কোরআন শরীফ মেলে কই, ভাই তাহলে আপনি পরে পরে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম। তোর বাপের আত্মাই তো জানে না রে, তোর বাপ আত্মাই জানে না, তোর মাও দোয়া কুনুত জানে না, তুই গোসলের ফরজ জানিস না, তুই এসে নেতাগিরি করিচ্ছ। এটা কথা হবে? আমাকে পুতুলের মতো লাশ আছে, সেই লাশনের থেকে আমরা বাঁচিয়ে গেছি কার রহমত। তাহলে আসুন, আমরা কেন ইসলামের রাষ্ট্র করতে চাই, আসুন কেন ইসলাম কায়েম করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার কর। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? আমাদের কাছে এটা প্রিয় হচ্ছে। তাহলে যেহেতু ইসলাম আমরা মেনে নিতে পারিনি, আমরা আল্লাহর বান্দাই নই। কতক্ষণ আমি আওয়ামীবাদ, লেনিনবাদ, মাওসেতুংবাদ, হিটলারবাদ, ইহুদিবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, তারপর সেকুলারিজম সব বাদ মানলাম, কিন্তু আমি ইসলামকে বাদ দিলাম। ইবাদত করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ সব করলাম, কিন্তু ইসলামকে প্রত্যাখ্যান করলাম। আমার আল্লাহ বলছেন কি করলে তুমি? আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় সঠিক রায় কোরআনের কোথাও নেই। সঠিক রায় আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ যদি তোমরা মেনে নাও, অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নাও, তারই আন্ডারে যদি ইবাদত করো, আমি আল্লাহ ইউকবালা মিনহু ইউকবালা মিনহু ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করব না। এই হুজুর কি, এই কুষ্টিয়া কি? তার ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? এই যেরকম আছে। তার ইসলাম ছাড়া অন্য কিছু মানে নিয়ে আপনি মাথার টুপি দিয়ে, দাড়ি দিয়ে, হজ করে, উমরা করে, ইতিকাফ করে, মানুষক দান করে, মসজিদ করে, তাহাজ্জুদ করে মনে করছেন আমি জান্নাত গেছি। আপনার বাপেও যেতে পারবে না। উনি কি আশা করছে আমি উমরাত গেছিলাম 6 বার, হজরে আসওয়াদ চুমা দিছি। এই বলে কে বলে না? আল্লাহ জিবরাইল বলছে, জিবরাইল এর কথা শুনে তো আমারই ভয় ধরে গেল রে। হজরে আসওয়াদ চুমা দিছে, তুই বোধহয় জান্নাতে যাবি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এই বান্দা যদি হজরে আসওয়াদ পাথর যদি গিলেও যদি খায়, এর একটা গুনাহ মাফ করবে কে? পাথরের শক্তি আছে। আপনার দাসত্বের উপর, ইবাদতের উপর, গোলামের উপর আপনাকে আল্লাহ মাফ করবে। এই কথা কোন জায়গা? তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ, মাদ্রাসা সব যা আছে থাক, আমরা 5 বছর আগে ইসলাম বিজয় করব। ইসলাম বিজয় করলে জুম্মার বেতন সরকার দিবি, মাদ্রাসার বেতন কে দিবি? সরকার দিবি। চুরি সরকার বন্ধ করবি, জেনা সরকার বন্ধ করবি, ইয়াবাদাই খাবি 80টা বেত্রা ঘাট, যাই ঘুষ খাবি তার চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এই কথা কর। গতকাল কি একজন উপদেষ্টা বলেছে ফেসবুকে যে কেউ যদি ঘুষ খায় চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এগুলা শুনেও কেউ কেউ করছে এগুলো কবি কেনা, আমি 70,000 টাকা দেবো, আমার লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, তা ওই রেজিস্ট্রি অফিসের ওই সাব রেজিস্ট্রার চেয়ারের বসে থেকে মিশে পেঁয়াজ ধরবি না, এটার দাতার যে ভাব দেখেছি এটা দলিল হবে না। তোর রাত্রে দাঁত 1.5 লাখ টাকা দিলে ওটা আগেই সই করে ছেড়ে দিস। কি কতক্ষণ? তাহলে আগে ইসলাম বিজয় করলে আপনি ইবাদত করে শান্তি পাবেন। এখানে যত মানুষ আছে প্রায় মানুষের 10-12 বছরের বেটারা, শতকরা 3 জন ছাড়া প্রায় মানুষের বেটারা বেনামাজি। কতক্ষণ?
বহু হুজুররা জামা করে বলে, হুজুর না পানি পরা দেন, হুজুর বেটাকে নামাজই পড়ে না। কতক্ষণ যাদের ছেলে পেলে আছে অষ্টম শ্রেণীর থেকে ভার্সিটি পর্যন্ত, এই বাবাদেরকে আমি বলবো, আপনার সন্তানকে যদি জান্নাতি চরিত্রবান বানাতে চান, তাহলে ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনি অ্যাড করে দেন। কোথাকে শিবিরের নাম তো নেওয়াই যায়নি, জামাতের নাম তো কতি ধরে, সাইদিন নামে দোয়া করার বুদ্ধি নেই। রে আমি যদি আওয়ামী লীগ করতাম, এই বাগমারার এক হুজুর দোয়া করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি বাইরে শোনেন না আপনারা? আপনারা ধরলেন না? শয়তান একটা দেশ স্বাধীন করলো, তাকে হত্যা করতে তুই করছু, যারা হত্যা করতে থাকি জান্নাতুল ফেরদাউসের কথা কথা। আমি এটা যেদিন শুনেছি আমার এমন হচ্ছিল যে অগদা খুঁজে লারিবার করবে। আবার রৌমারের একটা বড় জুয়ান শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, বিশাল জুয়ান, উনি আবার করছে কি, মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ জায়গায় স্থান দাও। এই কথা কোন লেখা? কেন এটা কি কোয়ার ভাষা? তাহলে ওর কেউ শিখে দিতে, কিন্তু ওটা কে বার করে দিতে? তাহলে এতগুলা মানুষের জন্য দোয়া করিস, আর সাইদিন নাম লিলি, তখন এক নেতা এসে মাইক্রোফোন এই দিক সরিয়ে করছে, বেটা কানের পট্টি গরম করে দেবে। গরম করে ইসলাম 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 যদি বিজয় করা না হয়, এদেশের মানুষের একটা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত। ইসলামকে আপনারা বিজয় করতে চান? কারা কারা দু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ। এখন বক্তৃতা এটাই, এখন ওই তসবি ঠেলার সোয়াব চলে গেছে। আল্লাহ রসুল বলছেন, আল জান্নাতু জিলালিস সায়ুফ, তরবারির নিচে জান্নাত, তসবির ডানার নিচে জান্নাত নাই। আমরা তো তরবারিরা সন্ত্রাসী করবে না, আমরা চাচ্ছি এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। ইসলাম বিজয় হলে কারো অসুবিধা হবে? কারো অসুবিধা হবে? প্রমাণ আপনাদের এখানে প্রমাণ দিল আল্লাহ। দেখো কি সুযোগ আমি দিয়েছি, 3 জন অমুসলিম, একটা ছেলে সহ স্বামী স্ত্রী, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম কবুল করেছে। আচ্ছা ভাই, আপনারা এখানে আছেন অনেক শিক্ষিত লোক, আপনারা কি দোয়া চান না আমাদের কাছে বা হুজুরের কাছে? বিভিন্ন মানুষের কাছে দোয়া চায়। আমার ইনচার্জ ভাই, আপনার নাম কি? বাহ, মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, আমার এনারাও দোয়া চায়, হুজুর দোয়া করবেন হুজুর যাতে ইমানের মৃত্যু হয়। আচ্ছা, ইমানের মৃত্যু হয়, মৃত্যু চাওয়া এটা কি সঠিক ভাষা? এটা কোনো কোরআনের ভাষা নয়। ইমানের মৃত্যু চাওয়া যাবে না, আল্লাহ মরতে বলেছেন মুসলমান হয়। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে? এই কথাগুলিকে আল্লাহ শুনছেন না? আচ্ছা, আল্লাহর কাছে যাতে কোনো মাধ্যম লাগা, একটা এমপি একটা নেতার কাছে যাতে এই 16 বছরে 4টা নেতা ধরলে গিয়ে ওর ফিসা পাওয়া গেছে, কিন্তু আমার আল্লাহ বলছেন না, আমার কাছে যাতে তোমাদের কোনো মাধ্যম লাগবে না, তুমি যাবে, অজু করবে,
তাহাজ্জুদের নামাজ পড়ো, না হয় 2 রাকাত নফল নামাজ পড়ে গভীর রাত্রিতে আমাকে ডাকো, আমার কাছে যা চাবে আমি সাথে সাথে তোমার কথা শুনতে পাই। সে আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে ভয় করার লোক নাই, ভয় করার আইনও নেই। আমাদের দেশে গজব হবে না তো কি হবে? আচ্ছা দেখেন তো, এই 5 তারিখের পর থেকে যখন মরদ মানুষ প্রেসিডেন্ট হচ্ছে, সরকার কে হচ্ছে? মরদ মানুষ কয়জন? 14 জন। 14 জন মানুষ হচ্ছে এই দেশের কর্মকর্তা অন্তর্বর্তীকালীন। 5 তারিখের পর থেকে এই দেশে পানি যখন দরকার তখন কে দিচ্ছে? ঘিন্নাঘাটি বাদল আছে? কোন ঝড়ি তুফান আছে? খালি যদি ভারতের মোদি যদি ওই ফারাক্কা খুলে না দিত, বাংলাদেশের এই 10টা জেলা এত ক্ষতিগ্রস্ত হতো না। উই কোন এটি থেকে যায় কোনো লোক করে নাই, উই করছে ভাইদান এনা খুলে দেন রে। আমি এদিকে বাংলাদেশ থেকে চলে যাচ্ছি, ওটি গজব হলে গে কবি মানছে ওই নেতায় ভালো আছিল। আমি মেডেল পয়েন্টে কালেকশন করে দিবে চাচ্ছি। কি ভাই এই থাকো ভাই করা এতই টাকার লোক, ইসলামের লোভ নেই। ও দেখিচ্ছে কামের কথা হচ্ছে, সারা জীবন এগুলো সুন্দর পারেনি তো, সল্লার কাম বাঁধেনি। হ্যাঁ কথা কন। আমরা মাদ্রাসার বেতন দেবো, কথা ঠিক কিনা? মাদ্রাসা করে থন, আমরা মাদ্রাসার বেতন দেবো। প্রত্যেক মাদ্রাসা সরকারি হবে। শ্রেষ্ঠ সন্তান হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে উলাইকুম খায়রুল বারিয়া। কি আছে নাকি? যে কতদিন মসজিদ করছিলেন? শ্রেষ্ঠ সন্তান হলো যে ব্যক্তির ঈমান আছে, ভালো ভালো কাজ করে, তারপরে ধরে নিয়ে তাদের জেলে তুলিচ্ছে আর এই মাদ্রাসা করতেই আছে। আল্লাহ রসুল বলছেন যে জাতির সামনে কোরআন আছে এই জাতি ভিক্ষা করতে পারবে না। আজকে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগিচ্ছে, আর ইংলিশ পড়াচ্ছে, গান শিখাচ্ছে, লাখ লাখ টাকা বেতন পাচ্ছে অফিসাররা। এত বেতন বাড়া দিচ্ছে, 1 মাসের বেতন দিয়া 10 বছরের চাউল কিনেছে এরা। এই যে দেয়ার ভালো আছে, তারপরেও 1050 কেজি ইলশার মাছ ভারতত পাচারে ধরা পড়ছে। এই দেশের ইলশা তোমরা ভারতের দলে, কারণ ভারত কি লোক বুয়াচ্ছে? 4টে মানুষ 4টে বাড়ি মারলে গোপালগঞ্জ দেখা সূর্য উঠেছে। আমি ইলিশ খেয়েছি আগে অনেক, ছেলেদেরকে বিশ্বাস করাতে পারিনি যে আমি 1.5 কেজির ইলশা খাচ্ছি, কোনোদিন বিশ্বাস করাতে পারি নাই। আমি মনের দুঃখে বরিশালে আমার প্রোগ্রাম ছিল 5 তারিখের পরে, 3টে ইলশা কিনে নিচ্ছি 7,500 টাকা দিয়ে। বেটা কোনবা দেখ ইলশা বলে নাই। আমাদের এই জয়পুরহাট, বগুড়া, রংপুর এগুলো খিলেছি, এত বড় বড় দাসকা বরফ থুয়ে থুয়ে কামানের মধ্যে গোস্ত বসে গেছে, আর মুদি খিলেছে মুক্তের দানা 600 টাকা কেজি, 2 কেজি 3 কেজি ওজনের ইলশা। কেউ কি ফিট দিছে না গেছি? খালি দোয়া করেন পাকিস্তান যদি খালি একবার ইমরান খান যদি প্রেসিডেন্ট হয়, আর যদি আফগানিস্তান যদি ওই আপনার তো ইসলাম রাষ্ট্র হয়ে গেছে, এতে ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, এইগুলি পুরো আরব আমিরাত যদি একবারে ইসলামের পক্ষে আসে, ভারতের সাথে যুদ্ধর ভয়ে ভারত আগে সারেন্ডার করে কবি বা তোরা যা করিস তাই শুনবি। এই পৃথিবীর ভেতরে সবচেয়ে ফকির রাষ্ট্র হলো ভারত। বাংলাদেশের একটা শাড়ির দাম 10,000, আর ভারতের একটা ইন্ডিয়ান শাড়ির দাম 150। এত বড় ভিক্ষুক জাত পৃথিবীর ভেতরে কোনো দেশ নাই। ভারতের সময় ফকির। তুমি ফকির হোক মাছ দিয়ে গ্যাস দিয়ে তুমি আমাকে ক্ষতি করিচ্ছ। গ্যাসের লাইন 5 তারিখের পরই কাটা। এই কথা কর, আমরা এই দেশটা আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে যেতে চাই।
ভাইরা আমার, কেন ইসলাম কায়েম করব? আর ইসলাম না কায়েম করলে আমাদের ইবাদত কবুল হবে না। এই কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আর একটি আয়াত শোনায়া দেব, জোরে কন্যা মারহাবা। ইসলাম যদি কায়েম যদি করতে না পারেন, ইসলামকে যদি বিজয় করতে না পারেন, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। সূরা তাহার 124 নম্বর আয়াত। কত নম্বর? 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা যদি এই কোরআনের নসিহত, কোরআনের ওয়াজ, কোরআনের জিকির, কোরআনের বক্তব্য, আল্লাহর কথাগুলি শোনার পর যদি আল্লাহর পথে আল্লাহর কথা অনুযায়ী যদি না চলে, তুমি যদি অ্যাবাউট টার্ন করো। কি টার্ন? অ্যাবাউট টার্ন শব্দের অর্থ বিপরীতমুখী। কি ভাই আসাদ ভাই? উল্টা ঘোরো। হ্যাঁ, ভালো কথা বলছেন। আপনার জন্মস্থান কোথায় ভাই? এই দিনাজপুরের রাস্তায় ভাদুরিয়া। তাহলে তো কাশি। মারহাবা। তাহলে আমাকেরই লোক। তাহলে ভাদুরিয়া বাড়ি। অ্যাবাউট টার্ন শব্দের অর্থ বিপরীতমুখী চলে যারা। আমরা কোরআনের বক্তৃতা দিয়েছি বাংলাদেশে 54 বছর ধরে, কথা ঠিক কিনা? বড় বড় বক্তৃতা হয়েছে। এই বাংলাদেশে প্রতি বছর 8 কোটি 5 কোটি মাহফিল হয়। 5 কোটি। কত কোটি? 5 কোটি মাহফিল হয়। কিন্তু অনুমতি সাপেক্ষে দেয়া গরিব মানুষ, দুর্বল গ্রামেরা সভা করার সাহস পায়নি। কি ভাই? কে যাবি ডিসির কাছে? ওসির কাছে গেলে কয় ডিসির যাও, কারণ ওসি যদি অনুমতি দেয় তাহলে উপজেলা চেয়ারম্যান মেয়রের চাপে ওসি তখন পায়খানা করে। কত কোনে কেনা? ওসি সেফ থাকার জন্য কয় ডিসির যাও, আর গরিব মানুষ ডিসির যাওয়ার পাইবি। তাই কইতে বাবা সবাই করবো না, তোরা যাই যাই পরলোক থাক। এই কয় সভা বন্ধ হয়ে গেছে, তাই না? কিন্তু এই 16 বছরের আগে সভা হয়েছে বছরে 5 কোটি। কয় কোটি? আচ্ছা, একটা করে সভা যদি একজন লোক যদি ইসলাম বুঝতো, তাহলে 5 কোটির সভা হলো, তাহলে কয় কোটি বুঝলো? পরে বছর 5 কোটি, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 5, কয় বছর হলো? 4 বছরে 20 কোটি মানুষ ইসলাম বুঝলো। দেশত আছে 18 কোটি ইমানদার। তাহলে আরো 2 কোটি ভারতের থেকে হাওলা দিলে কলে দাদা তোরা আয়, ভালো হয় দা। হ্যাঁ, তাহলে 5 বছর সভা করলে তো দেশ ভালো হবে। কিন্তু দেখা যায় এত বক্তৃতা, বক্তার বেটায় বেনামাজি। তাহলে নামাজ তো নাই, কোনো অন্যায় বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা বন্ধ নাই। এই আপনাকে জয়পুরহাট থেকে যা রাজ্জাক মামা, এই কত সবই ঠিক করলো না কেন? এই রাজ্জাক মামা চেনেন? চেনেন না? বগুড়া লটারি চালায়, মাথায় নষ্ট মামা, মরদ আছে রে। আচ্ছা, বগুড়া জেলার যদি ডিসি, এসপি ইমানদার, মাদ্রাসার ছাত্র যদি ইমানদার থাকতো বগুড়া জেলার, বগুড়ার জমিনে এত বড় কুফুরি কাজ কোনদিন সংগঠিত হতো না। 5 লাখ টাকার R15 হুন্ডা, 20 টাকার টিকিট কাটে ওই R15 পাশে। আমার মতো লোক বলতেছে, আমার ওখানকার এক লোক, যে হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, আর দোয়া করবেন। তা আমি বলছি তুই মরার জন্য দোয়া করবো, ওই গাড়ি দান তোর বাড়ি উঠে না। ওই লোকটা আমার বুর খেপা, হ্যাঁ হুজুর আপনি দোয়া করবেন না। শোন, তোর হলো 20 টাকা, আর মানুষের হলো 4,99,980 টাকা। 980 টাকা 4 লাখ মানুষের, 99 লক্ষ টাকাও মানুষের। তুই 20 টাকা দিয়ে গাড়ি কেউ দিবি? করছে না। তুই মরার জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ,
জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি শয়তানের কাজ। এইগুলির থেকে পরহেজ থাকলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে। আমার দেশে এক টিম পুলিশ ওই লটারির বসে থাকে, পাহারা দেয়। আবার বড় বড় নেতারা ওরে ভাগ্যা লিয়া টাকা যা কামাই হয় ওরই 2 গুণ দেয় লটারি আলাগ, 1 গুণ লিয়ে চলে যায়। আমরা হুজুররা মাথা লেড়ে মরে যায়, যদি কয় ওকে ধরে লে তো। আবার যাই ধরবার যাচ্ছে উনিও তো কিছু বোঝে না, উনি করছে না যে বস কষে ধরে না আনলে আমার চাকরি থাকবে। তোর যদি চাকরি না থাকে তুই করলে বেচা খা, হে গরিব মানুষ ধান চালে খাচ্ছে না। এই যে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিসিএস ক্যাডার, কত কি ডিগ্রি নিয়ে তারা প্রশাসনে বসে আছেন। এমনও প্রশাসন আছে তারা থানা থানা জেলায় জেলায় আগুন ধরে দিচ্ছে। আমি একটা বক্তা বগুড়াচ্ছি ফাঁপর চান্দাই গ্রামে সভা করবেন। বগুড়া জেলাতে একটা পুলিশ আছিল ডিবি প্রধান, নাম হলো জুলহা। এই বেচারা সভা শেষ করে ওরা দ্বিতীয় বক্তা ধরবার গেছে, আমি প্রধান বক্তা সভা করে ঘরের মধ্যে শুয়েছি। ওরা চলে গেছে ঘরের মধ্যে, দেখা করছে মেম্বার সাহেব ইনি কে? ওটা আমাদের প্রধান বক্তা। তামাক বলেছে হুজুর আপনার বাড়ি? আমার বাড়ি বগুড়া নন্দীগ্রাম থানা। তো এখানে কে? আমি প্রধান বক্তা বক্তৃতা করেছি, এখন আমি এখানে রাত্রে যেতে পারবো না, হুন্ডালিয়ে গেলে রাস্তা কারে লিবি, সেই জন্য এটি জানের ভয় শুয়েছি। এ কয় বাইরে যা 18 জন, এত বড় বড় লাইট, ওই লাইটের বডি নাই, গোলের মধ্যে কোনটি ব্যাটারি তোতে মনে হচ্ছে হুন্ডার হেডলাইট। আমাকে ধরে নিয়ে পরে আবার ঘুরে আসা করছে, হুজুর ওসি সাহেব দেখা করে করছে। তো ওসি সাহেব দেখা করে করছে কেন? কয় না আপনি, আমার বাড়ি নন্দীগ্রাম, আমার মামলা নাই, কিচ্ছু নেই, কোনো ওয়ারেন্ট না, আপনি কেন ধরে যাবেন? করছে না ওসি সাহেব দেখা করি চল। আমার শীতের মধ্যে হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, একবারে নিয়ে চলে গেছে। 4 কিলো হাঁটে লেদা রেল গেটে আমার গাড়ি তুলছে, তুলে আমাকে লেদা থুলো থানাত, ই ধরে লেদা আর একজন রাখতেছে। সারা রাত হাজু তো থুলো ভাই, আহারে এত বড় বড় পুলিশ ওসি থাকে, পায়খানা প্যান পায়খানা দিয়ে ভরে আসে, তোরা কি কুত্তা উঠি থাকিস? এই কথা বল, তোরাও তো মানুষ, তাহলে পায়খানার প্যানত যদি পায়খানা ডুবে থাকে তাহলে ওটি মানুষ বাস করায়। আমাকে ওই ঘরের মধ্যে তুলো, আমি ফজরের সময় আজান দিল, আমি বললাম ভাই আমি একটু উজু করবো ভাই, নামাজ পড়ার পানি দেন। বলতে কোনো পানি চলবে না। তো উজু করবো কোথায়? কয় ওই প্যানের উপর দাঁড়িয়ে থেকে করেন। প্যান ভরা পায়খানা দেয়া, 2 দিক পাও দিয়ে উজু করছি করে, ওই মাঝে আছি দুনিয়ার জঙ্গল পোকামাকড় ঘুরিচ্ছে, ওটি এই রুমাল পারে নামাজ পড়ে। সকালবেলা যে চেয়ারম্যান আমাকে ধরে দিয়েছে, ওই চেয়ারম্যান তো মরে গেছে, সেই বছরই মরে গেছে। এমনি আল্লাহ তুলে লেছে, নেওয়ার পর আমার 26 দিন জেল খাটালো, 62,000 টাকা আমি রাহা খরচ ফেরত দিছি। যে পুলিশ ধরছিল তার নাম জুলহা। এই 5 তারিখে স্বাধীনের পর 2-3 থানাত গেছি, কেউ নাম্বার দেয় না। পরে আমার বাড়ির কাছে কুমিরা পন্ডিত একটা ফাঁড়ি আছে ভাই, ওই ফাঁড়ির যা ইনচার্জকে বললাম ভাই ওই জুলহাস পুলিশের নাম্বার দেন তো, পুলিশ লাইনের থেকে নিয়ে। তখন এক এসআই করছে হুজুর আমার কাছে নাম্বার আছে, দেন নাম্বার। তখন কি ওরা তো মোট পলে গেছিল, আমি আবার বলেছি যে আপনারা আসেন, দেশ নিরাপত্তা দেওয়া লাগবে। যেদিন আসছে রাত্রে ওই দিন সকালে আমি যা একাই হাজির, নাম্বার দেন করতে দিচ্ছি। নাম্বার দিল, রাত 10টার পর ফোন দিছি, সালাম আলাইকুম জুলাস ভাই ভালো আছেন? আছি, আপনাকে না দেখা লাগবে বারে। কোথায় আপনি কে বলছেন? আমি বললাম আমি বগুড়া থেকে বলছি, বগুড়া খুব ফাইন কাম করছেন বারে, আপনার জন্য জিও আমার হালবাউল করছে। বিএনপির এক নেতা 146টা মামলা হইতেছে। কতটা? 146 মামলা একটা বিএনপির নেতা দিচ্ছে। এখনো বগুড়া জনসভা বিএনপির একটা নেতা মামলার কথা খবর পারেনি। আমরা বলি চিকিৎসক, বিএনপি আমাদের কলিগ। কথা কয়, আমি বলতে চাই আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি। আমরা এদেশে সবাই জোট করে ইসলাম কায়েম করতে চাই। বললাম
আপনাকে দেখবো। করছে না আমি তো বহু দূর আছি। আপনি কোথায় আছেন? আপনি বলছে আমি সিরাজগঞ্জ সদরে। এটি তো সিরাজগঞ্জ সদর, আসেন না না বাদাম খায় যান। তোর আমি তোর বলতাম হুজুর কেন যাবো? আমি তো ওই হুজুর যুক্তিবাদী, ওই যে শীতের মধ্যে ধরে হাইটা লেগেছিলেন। আপনি না বগুড়া আসেন, 2 পাও দানা দড়ি লেগে গাছের ডাল সার টাঙ্গামো, মাথার চুলোর থেকে 4 আঙ্গুল করে কাটমো, অসিরি আপনাকে ধরে আনবো। আপনার বদ যাইছিল বেঞ্জির, ও বলেছিল মাটির ভেতর থেকে টুকে টুকে ধরে আনবো। হাউন হাউন কাকা আর ওই যে মনিরুজ্জামান মুখ তেরে তেরে চাবে চাবে কথা কয়, যত জঙ্গির ট্রেনিং এই মনির মিশাই 4-5 জন মানুষ লিয়া দা বুদ্ধি দিয়ে ওগুলো করে ওরকে গুলি করে মারে মোট্টা যুদ্ধ বিএনপি জামাত দেয়। হ্যাঁ কথা কয়, মাস্টার মাইন্ড হলো মনিরুজ্জামান, ও তো ধরা পড়েছে। আর বাটাম ফাটান হবে এই কথা কোন দেখা। ওদের কি বিচার চান না? আপনার বিচার চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। অনেক হাজার হাজার পুলিশ আছে, তারা আমাদের সেবা করেছে আলহামদুলিল্লাহ। আমার এই আসাদুজ্জামান ভাই যদি ভালো না হতো এখানে আমরা তাকে পাতাম না। আল্লাহু আকবার। আল্লাহ জানো যে কয়েকজন পুলিশ কর্মকর্তা জয়েন করেছে চাকরিতে, আমরা তাদের জন্য দোয়া করছি। আপনারা সবাই মিলে এই দেশটা নিরাপত্তা দিয়া আগামী দিনে ইসলাম বিজয় করেন, আপনাদেরও ক্ষতি হবে না, আমাদেরও ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? এই কথা যখন বলেছি এই খবরটা চলে গেছে সব জায়গা। যাওয়ার পরে গাবতলির ওসি একটা আছে সাঘাটার উজগ্রামে, আমার সভা হতে আসতে 15 দিন আগে। এই সভাত বলিচ্ছে ওসি সাহেবের, ভাই আপনার একটা বক্তৃতা তো ভাইরাল হয়ে গেছে, তা আপনার কাছে আমি তো পরিচয় দেব না। আমি জানি না উনি ওসি। তো করছে আমি পরিচয় দিলে আমাকে গাইলাবেন হেনে। আমার না 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 আমি গাইলাবো না। আমি যে লোকটার কথা বলেছি সেটা কে কোন? করছে জুলহাস। তখন এই টাচ মোবাইল থেকে বার করে দেখালো যে ওনাকে গতকালকে সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ি পাঠানো হয়েছে। তাহলে যুক্তিবাদী বগুড়ার কাজ যেন না থাকে। ওর কেরে জানত ভয় আছে, তোমাকে একজন পুলিশের ভয়ে লাখ লাখ মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই। আর তুমি আজকে ভয়ে কোথায় যাবা? বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথাকে কান্দে, চোখের পানি ফালায়। আহারে সোনার নবী, দয়ার নবী, কিন্তু নবীর আদর্শ কথা কলি কইতে তোমরা রাজনীতি করো। আমরা রাজনীতি করি কিসের রাজনীতি? আমরা রাজনীতি করি কার রাজনীতি? আমরা রাজনীতি করি রসুলের রাজনীতি। কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতির মাধ্যমে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে। তাহলে আপনারা জান্নাতের রাজনীতি করবেন না জাহান্নামের রাজনীতি করবেন? কারা কারা করবেন? 2 হাত তুলে থাকা। ভাইজানেরা, বক্তৃতা সব হয়ে গেছে, এখন ইসলামী রাষ্ট্র কায়েমের বক্তব্য। আমরা বলেছি যত বক্তা মাহফিলে দাওয়াত নেবেন একটাই বক্তৃতা হবে, ইসলাম বিজয়ের বক্তৃতা। ইসলাম বিজয় হলে কারু ক্ষতি হবে না। আমার মেয়ে ভার্সিটিতে যাবে, হাই স্কুলে যাবে, কোন উত্তপ্ত কেউ করতে পারবে না, কেউ লাইন দিতে পারবে না, কেউ মোবাইল করতে পারবে না। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 12 বছর পার হয়ে গেছে মদিনায় নয় মক্কাতে। 13 বছর পূর্তি ভাব
সাহাবাদের উপর নির্যাতন নিষ্পেষণ, এত অত্যাচার নির্যাতন, তারপরেও আল্লাহর নবী একদিন হঠাৎ করে কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভেতরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহর কাছে কি সাহায্য করবেন, আসবেন, আল্লাহর সাহায্য আসবে না? আল্লাহর নবী কম্বল থেকে সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তাদের কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে চিরুনি দিয়া, লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে গোশত বের করে ফেলে দেওয়া হয়েছে। জানোরে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী, একজন সোনার অলংকার পরিহিত অবস্থায় একজন যুবতী একা একা রাতে চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের আয়াত নাযিল করে দিয়ে বললেন, জিব্রাইল যাও, যাও রে জিব্রাইল যাও, তুমি গিয়ে আমার হাবিবকে বলো এই কথাটা আমার কাছে যেন আমার হাবিব দোয়া করে, আমি দোয়া কবুল করব। জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিব্রাইল, আমার হাবিবকে বলো উনি যেন আমার কাছে দোয়া করে, আল্লাহ যেন আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করেন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করে। উনি কি কয় নবী রাষ্ট্রপতি হবার চায়নি, আল্লাহ শিখা দিছে রাষ্ট্র শক্তি ছাড়া এই জুলুম নির্যাতন অন্যায় বন্ধ হতে পারে না। তাহলে এই রাষ্ট্র কায়েম করার কাজ কি দোষের কাজ? কিসের কাজ? সওয়াবের কাজ, জান্নাতের কাজ, জীবনের গুনাহ মাপের কাজ। এই কাজ আমরা বাকি জীবন যে কয়দিন আছি আমাদেরকে করতে হবে। ইসলাম যদি বিজয় হয়, কোরআন বিজয় হবে। কোরআন যদি বিজয় হয়, সমাজে অন্যায় থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেওয়া হবে যখন জমিনে আমাকে ভয় করার আইন নিয়ম নীতি কায়েম করা হবে। যখন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার নীতি কোরআন আর হাদিস ছাড়া আছে? যখন আছে, এটা কি আমার কথা? তাহলে এই কাজ করার জন্য আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। আমরা আসল কাজ ভুলে গিয়া আমরা মানুষের আইন কায়েম করতে গিয়া আমাদের জুলুম নির্যাতনের শেষ নাই। কথা ঠিক কিনা? তাহলে এই কথাগুলি শিখতে হবে কোরআন থেকে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? আপনাদের কাছে এক্ষুনি আমি কথার মাঝখানে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে।